ব্যাস যেই গভীরভাবে একটা চিন্তার মধ্যে ডুব দিয়েছি অমনি কানের কাছে এসে শুনছো শুনছো বলার আর সময় পেলে না। তো গভীরভাবে কার সর্বনাশের কথা চিন্তা করছো গো? দেখো একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি নিজের কি করে ভালো হয় সেই চিন্তা করছিলাম। তাই নাকি? তা কি নিজের ভালো কি চিন্তা করছিলে? সেই ভালোটা যখন হবে তখনই না হয় দেখতে পাবে। তবে আমি বলে দিচ্ছি এত টাকা আমি উপার্জন করব না যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ কথা আছে। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে যাও। শোন ভাবছি আমি একটা ব্যবসা করব। আপনি ব্যবসা করবেন? তা তা কিসের ব্যবসা মন্ত্রী মশাই? এত হুটোপাটি করিস না তো, ধীরে ধীরে সব জানতে পারবি। তার আগে বল তোরা আমার সঙ্গে থাকবি তো? সে তো থাকা যেতেই পারে, কিন্তু আমরা কি পাবো? কাজের আগেই পাওনার কথা। খুব চালাক হয়ে গেছিস দেখছি। আপনার মতো একজন শিয়ানার সাথে এতদিন ঘর করেও যদি শিয়ানা হতে না পারি, তাহলে আর কবে শিয়ানা হব মন্ত্রী মশাই? কি বললি? আমি চালাক? যা যা দূর হয়ে যা, দূর হয়ে যা সামনে থেকে। আহা রাগ করছেন কেন হুজুর? আপনি কি জানেন না যে ওই বটার মুখের কোনো লাগাম নেই? তাই ওই ক্ষমা ঘেন্না করে যা বলার আছে বলে ফেলুন। শোন তাহলে, ভেতরে আসবো মহারাজ? আরে মন্ত্রীজি, এসো এসো এসো। এটা রাখুন মহারাজ। আরে এই যে মিষ্টির হাঁড়ি। আপনাদের জন্য নিয়ে এলাম, আপনি আর রানীমা খাবেন। তা হঠাৎ করে মিষ্টি কেন? আমি আসলে একটা জুতোর দোকান দিয়েছি, আজই তার পুজো আর্চা হলো, তাই আপনাদের জন্য এই সামান্য প্রসাদ। জুতোর দোকান? হ্যাঁ মানে আমাদের কৃষ্ণনগরে তো কোনো জুতোর দোকান নেই। জুতো কিনতে হলে সকলকেই সেই মুর্শিদাবাদ না হলে হালি শহরে যেতে হয়। এই সব ভেবে চিন্তেই তা জুতোর দোকানে বসলে তোমার মন্ত্রিত্ব সামলাবে কখন? আসলে আমি তো আর দোকানে বসবো না, ও তাহলে কে বসবে? ওই বটা আর ঘটার ওপর সব দায়িত্ব দিয়ে দিয়েছি। ওই সন্ধ্যের দিকে রোজ একবার করে দোকানে যাব আর কি। খুব ভালো খুব ভালো, যাবো যাবো যাবো, ঘুরে আসবো একদিন। একদিন দয়া করে আমার দোকানে যদি পায়ের ধুলো দেন। ভেতরে আসবো মহারাজ। ব্যাস হয়ে গেল, একটা শুভ কাজে এলাম, এমনি পেট মোটা গোপাল এখানেও হাজির। আরে গোপাল, এসো এসো। তা শুনেছ কি, মন্ত্রী একটা জুতোর দোকান দিয়েছে? কই শুনিনি তো। সে কি মন্ত্রী, তুমি গোপালকে বলনি? এত জনে জনে বলার কি আর আছে মহারাজ? যাতায়াতের পথে দোকান, সকলেরই তো চোখে পড়া উচিত। সে তো বটেই। আমি এখন যাই মহারাজ। গোপাল সময় পেলে এসো। সে তো আসবোই, তবে দোকানের সামনে একটা গরুও বেঁধে রাখবেন কিন্তু। কেন কেন? গরু কেন? রেগে গিয়ে যদি কাউকে জুতো মেরে বসেন তাহলে হাতে হাতে তাকে গরু দান করে দেবেন। ওই যে কথায় আছে না, জুতো মেরে গরু দান। বাচাল এক। হ্যাঁ তা গোপাল, সকালবেলায় কি মনে করে? আজ তো রাজসভার ছুটি, সারাদিন তো আর আপনার সাথে দেখা হবে না, তাই ভাবলাম একবার দেখা করে যাই। ভালো ভালো খুব ভালো। এই না নাও মিষ্টি খাও। হঠাৎ মিষ্টি মহারাজ? ও জুতোর দোকান দিয়েছে বলে মন্ত্রী মিষ্টি দিয়ে গেল। তাই নাকি? তাহলে দিন খাই। ও আরে ও পুটির বাবা, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আর বলো না, এতদিন যা কখনো হয়নি আজ সকালে তাই হয়েছে। কি হয়েছে? বাড়ির দোরগোড়া থেকে আমার চটি জোড়া চুরি হয়ে গেছে। সে কি, ঘটি নয় বাটি নয়, শেষে কিনা চটি চুরি? এদিকে এদিকে আবার আজই কুটুম বাড়ি যাওয়ার কথা, তাই চলেছি হালি শহরে চটি কিনতে। কি আতান্তরে পড়েছি বলো তো। না না, এতে আতান্তরের কিছু নেই, কেননা জুতো চটি এসব কেনার জন্য আর হালি শহরে যেতে হবে না। মন্ত্রী মশাই কৃষ্ণনগরে একটা জুতোর দোকান দিয়েছে। তাই নাকি? কৃষ্ণনগরের জুতোর দোকান? এই তুমি জানলে কি করে? আরে মন্ত্রী মশাইয়ের কাছ থেকেই তো শুনলাম।
যাও যাও যাও, চটপট দোকানটা খুঁজে নিয়ে একজোড়া জুতো কিনে ফেল। বাহ বাহ বাহ, খুব ভালো একটা খবর দিলে। যাই তাহলে মন্ত্রীমশাই দোকানেই যাই। আমি চললাম গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি রে বটা, হ্যাঁ এই সকাল থেকে তো দোকান খুলে বসেই আছি, একটাও তো খদ্দের এলো না। আসবে আসবে, ঠিক আসবে। আজ সকালে এক জোড়া চোরাই চটি যখন আমাদের জিম্মায় এসেছে, তখন একটা খদ্দের অবশ্যই আসবে। কিন্তু কিন্তু সে যদি ওই এখনই চটি না কেনে, কিংবা কিংবা ধর ওই চটি কিনতে যদি মুর্শিদাবাদ কিংবা ওই হালি শহরে চলে যায়। আচ্ছা, এটাই কি মন্ত্রীমশাইয়ের দোকান? হ্যাঁ, তবে তিনি তো ব্যস্ত মানুষ, তাই আমরাই চালাচ্ছি। তা বলো কি চাই, জুতো না চটি? না না, জুতো নয় জুতো নয়, ভালো দেখে এক জোড়া চটি হলেই চলবে। ঘটা, এক জোড়া চটি দেখা। তা পুরনো চটি ছিঁড়ে গেছে বুঝি? না না না, ছেড়েনি ছেড়েনি, আজ সকালেই দোরগড়া থেকে চটি চুরি হয়ে গেছে। কি বলছো কি, যে কৃষ্ণনগরে লোকে রাতে ঘরের দরজা খুলে ঘুমোয়, সেখানে চটি চুরি? হ্যাঁ? তা আমাদের দোকানের খবর কোথা থেকে পেলে? গোপাল দাদার কাছ থেকে। এ, দেখো তো দেখো তো এই পছন্দ হয় কিনা দেখো। এই মন্ত্রী মশাই নাকি একটা জুতোর দোকান দিয়েছে, হ্যাঁ? এই আমাকে একদিন নিয়ে যাবে, হ্যাঁ? কোথায়? কোথায় আবার, মন্ত্রী মশাইয়ের জুতোর দোকানে। আমার না অনেক দিনের স্বাদ, একটা বেশ লাল টুকটুকে এক জোড়া চটি কিনি। লাল টুকটুকে? সর্বনাশ! নীল কেন, কালো কেন, ক্ষতি নেই, কিন্তু কখনো লাল টুকটুকে চটি কিনতে যেও না। কেন কিনবো না কেন, হ্যাঁ? মানে বলছিলাম কি, এই বয়সে, তারপর এই চেহারায় লাল টুকটুকে চটি পড়লে না ওই কুকুরে তাড়া করবে। হ্যাঁ, তবে রে টেকো বুড়ো, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমায়। চর চাটি যা ইচ্ছা মারতে পারো, কিন্তু পতি দেবতাকে ঝাঁটা পেটা করলে মহা পাপ হবে কিন্তু। ও পাপ, তবুও তোমাকে ছাড়বো না। হ্যাঁ, এই, এই, এই। কিরে, বিক্রি বাটা হলো? হ্যাঁ মন্ত্রী মশাই, পুঁটির বাবা এসে এক জোড়া চটি কিনে নিয়ে গেছে। ওর চটি নাকি চুরি হয়ে গেছে। তাহলে তোরা বেশ ভালোই কাজ করছিস বল। রোজ একটা দুটো করে চটি জুতো চুরি যাবে, আর রোজ রোজ আমার দোকানে ভিড় বাড়বে। হ্যাঁ, মাথা খেলিয়ে কিরকম একটা বুদ্ধি বের করেছি বল। যা বলেছেন, আপনার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তা আমার এই দোকানের সন্ধান ও কোথা থেকে পেল? গোপাল নাকি বলেছে। ওহ, আবার গোপাল। মহারাজকে গোপনে মিষ্টি দিতে গেলাম, সেখানে গোপাল। মুটির বাবা জুতো কিনতে এলো, সেখানেও গোপাল। এই গোপাল দেখছি আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল। এই কথা কেন বলছেন মন্ত্রী মশাই? গোপাল তো আপনার দোকানের সন্ধান দিয়ে ভালোই করেছে। ভালো না মন্দ সেটা যদি বুঝতিস, তাহলে আর আমার চিন্তা ছিল না। শোন, যা করবি খুব সাবধানে করবি, আর আমাদের দোকানের পেছনের গোপন ঘরের সন্ধান যেন কেউ না পায়। আমি এখন আসছি, কাল আবার এসে খোঁজ নিয়ে যাব। আজ কি হলো বলো তো গোপাল? তুমি, আমি আর মন্ত্রী ছাড়া কেউই তো আসেনি দেখছি। রোজ আমিই দেরি করে আসি, কিন্তু নিয়ম ভেঙে আজ কি কাণ্ড! কাণ্ডেরটাই শুরু, শুধু দেখবে আর কপাল চাপড়াবে। কি ব্যাপার, সকলের আজ এত দেরি? আর বলবেন না মহারাজ, বাড়ি থেকে বেরোতে যাব, তা জুতোয় পা গলাতে গিয়ে দেখি জুতো নেই। হ্যাঁ, খোঁজ খোঁজ খোঁজ, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতো পেলাম না। খালি পায়ে তো আর রাজসভায় আসা যায় না, তাই দৌড়লাম মন্ত্রী মশাইয়ের দোকানে। সেখান থেকে জুতো কিনে পায়ে পরে আসতে গিয়ে এই দেরি মহারাজ। আমারও সেই একই অবস্থা মহারাজ। আমার মন সাধের চটি কাল রাতে কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলবো মহারাজ, বাধ্য হয়ে আজ আমি খালি পায়ে রাজসভায় এসেছি। ও
তার মানে তোমাদের সকলেরই চটি চুরি গেছে। হ্যাঁ মহারাজ, চুটির শোকে তো রাজপণ্ডিতকে পথের মাঝে হাউ হাউ করে কাঁদতে দেখে এলাম। এটা কিরকম হলো? এক রাতের মধ্যে এতগুলো লোকের চটি চুরি হয়ে গেল? না 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 না, এটা তো একেবারেই চলতে দেওয়া যায় না। সেনাপতি, বলুন মহারাজ। শোনো, আজ থেকে রাত পাহারার ব্যবস্থা জোরদার করে তোলো। চোর যেন কোনো মতেই পালাতে না পারে, তাকে হাতে নাতে ধরা চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। শুধু মুখে চেষ্টা করব বললেই তো চলবে না, চেষ্টার মতো চেষ্টা করতে হবে তোমার। ছি 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 ছি। কৃষ্ণনগরে চোর নেই বলে আমার খুব গর্ব ছিল, না সেই গর্ব তো এখন ধুলোয় একেবারে মিশে গেল। আমি বাবা আজ থেকে আমার চটি জুতো ঘরের ভেতর আলমারিতে তুলে রেখে দেব। আলমারিতে তুলে রাখলে তো আর আসল সমস্যার সমাধান হবে না। কি গোপাল, তুমি কি বল? চোর ধরাই হচ্ছে আসল সমস্যার সমাধান। আপনি যদি বলেন তাহলে আজ রাত থেকে আমি না হয় রাত পাহারায় বেরোবো। না না না, তোমাকে এক্ষুনি রাত পাহারায় বেরোতে হবে না, আগে দেখি প্রহরীরা কি করে। সারা রাত ওই প্যাঁচার মতো জেগে পাহারা দিয়ে যাচ্ছি, কই কই একটা চোরও তো চোখে পড়লো না। মনে হয় আমাদের খবর চোরেদের কানে গেছে, তাই আজ আর চুরি করতে বেরোয়নি। কিরে, ওদিকের কি খবর? চোর কি ধরা পড়লো? না রে ভাই, শুধু খাটনি সার। সাবধান, কেউ যেন আসছে। চল চল, এই গাছগাছালির আড়ালে লুকিয়ে পড়ে একটু নজর রাখি। শেষে ওই চোরের বদলে কুকুর। তোর কপালটাই খারাপ বুঝলি। এদিকে চোর ধরা না পড়লে মহারাজ আর সেনাপতি মশাইয়ের কাছ থেকে আজ আর কথা শুনতে হবে। সে তো শুনতেই হবে, কিন্তু এদিকে রাত তো শেষ হতে চললো। চল রাজবাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ওগো ওগো, সর্বনাশ হয়ে গেছে গো। শিগগির ওঠো, শিগগির ওঠো, শিগগির। ওগো, কি হয়েছে কি? আমাকে চেঁচিয়ে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন বলো তো? চেঁচাচ্ছি কি আর সাথে? হ্যাঁ, ওদিকে তোমার জুতো জোড়া যে চুরি হয়ে গেছে গো। কি বললে? শেষে আমার জুতো চুরি? না না, আজ এর একটা বিহিত করতে হবে। মহারাজ, মহারাজ! কি ব্যাপার গোপাল, এই সাত সকালে তুমি? মহারাজ, কাল রাতে আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে। সে কি, কাল রাতেও জুতো চুরি? কিন্তু কাল তো সারা রাত প্রহরীদের পাহারা দেবার কথা ছিল। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে সকলে পাহারা দিয়েছিলে? হ্যাঁ মহারাজ। মিথ্যে কথা! পাহারাই যদি দিয়ে থাকো তাহলে গোপালের জুতো চুরি হয় কি করে? বিশ্বাস করুন, কাল সারা রাত পাহারা দিয়েছি, কটা কুকুর ছাড়া কাউকেই চোখে পড়েনি। কুকুর? হ্যাঁ গোপাল দাদা, কটা কুকুর। ঠিক আছে মহারাজ, আমি আসছি। এই যে গোপাল দাদা, আমাদের দোকানে কি মনে করে? আমার পায়ের একটা জুতো দেখাও দেখি। কি, এটা পছন্দ? হ্যাঁ, মনে হচ্ছে কাজ চলে যাবে। তাহলে দিয়ে দি, দামটা কিন্তু। না, এখন নেব না, তবে আমার নামে বায়না করে রাখো। হ্যাঁ, কদিন বাদে এসে নিয়ে যাব। তাহলে আজ এলে কেন? আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে তো, কদিনের মধ্যে যদি ফেরত পাই তাহলে আর কিনবো না, আর না পেলে ন্যায্য দাম দিয়ে কিনে নিয়ে যাব। বোঝাতে পারলাম? তুমি তো ওই বৌনের সময় এসে আমাদের কিছুটা সময় নষ্ট করে দিলে কেন? কিচ্ছু নষ্ট হয়নি ভাই, যে হারে রোজ জুতো চুরি যাচ্ছে তাতে খদ্দেরের কোনো অভাব হবে না তোমাদের। এই দেখো কত খদ্দের এসেছে। কি গো, একসঙ্গে এতজন? কি করব বলো, জুতো চুরি হয়ে গেছে যে। তাই নাকি? ঠিক আছে, এদিকে তোমরা জুতো কেনো, ওদিকে আমি চলি। এদিকে মন্ত্রীমশাই জুতোর দোকান খুললো, আর কৃষ্ণনগরে জুতো চুরি শুরু হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কাল সারা রাত প্রহরীরা পাহারা দিয়েও কটা কুকুর ছাড়া কাউকে দেখতে পেল না। কুকুর?
এতক্ষণ তো সারা রাস্তা চষে ফেললাম, কিন্তু প্রহরীরা ছাড়া কাউকেই তো চোখে পড়লো না। আরে আরে, এই কুকুরগুলোর কথাই তো প্রহরীরা বলেছিল। আরে, কুকুরগুলো মুখে করে কি নিয়ে আসছে? একটু ভালো করে দেখতে হচ্ছে। আরে আরে, এদের কারো মুখে চুটি আবার কারো মুখে জুতো, তার মানে এদের কাণ্ড। এখন এদের পিছু পিছু গিয়ে দেখতে হবে কোথায় যায় ওরা। আজও নিয়ে এসেছিস? দেখ দেখ বটা দেখ, মন্ত্রী মশাই কুকুরগুলোকে কি দারুণ তালিম দিয়েছে। বেটারা রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি ঢুকে জুতো চুরি করে এনে আমাদের কাছে জমা রেখে যাচ্ছে। আর যাদের যাদের জুতো চুরি যাচ্ছে তারা তারা আমাদের দোকান থেকে ওই জুতো কিনে নিয়ে যাচ্ছে। কি সোজা অঙ্ক! এদিকে কে চুরি করেছে সেটা কেউ টের পাবে না। সত্যি বুদ্ধি আছে বটে মন্ত্রী মশাইয়ের। যা 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 বাবারা যা, এবার সোজা চলে যা মন্ত্রী মশাইয়ের বাড়ি। তোদের প্রভু মাংস ভাত মেখে তোদের জন্য অপেক্ষা করছে। চল চল ঘটা, অন্য দিনের মতো চোরাই জুতোগুলো দোকানের পেছনের ঘরে লুকিয়ে রাখি। তাহলে ব্যাপারটা এই, ঠিক আছে, তোরা তোদের কাজ কর, এবার আমার কাজ শুরু করব আমি। হে, মাংস ভাত খেয়ে খুশি হয়েছিস তো? তাহলে আজকের মতো যে যার চলে যা, আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। যাও মন্ত্রী মশাই, বেশটি করে ঘুমো। কাল এমন বোমা ফাটাবো না যে সব ঘুম চোখ থেকে উড়ে যাবে। কি বলছো কি গোপাল, এসব তাহলে মন্ত্রীর কাজ? এখন যদি হাতে নাতে ধরতে চান তাহলে চলুন আমার সঙ্গে, আর যা বললাম সেই মতো বলবেন। ঠিক আছে, চল। একটু পায়ের ধুলো দেবেন মন্ত্রী মশাই। কেন হঠাৎ পায়ের ধুলো কেন? ওই মানে আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বাজে কথা ছেড়ে কাজের কথা বল। দোকানদানি কেমন হচ্ছে? ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনার ওই সারমেয়রা না যে হারে জুতো চুরি করে আনছে তাতে দেখবেন। আরে মহারাজ আসছেন কেন? মহারাজ? তাই তো। মহারাজ, এই সকালবেলায় আপনি? চট করে আমার পায়ের মাপের একটা নাগরাই জুতো দেখাও দেখি। আপনার পায়ের মাপের নাগরাই জুতো? কেন মহারাজ, হঠাৎ করে জুতো কিনবেন কেন? আর বলো না, আমার সব থেকে প্রিয় নাগরাই জুতোটা কাল রাতে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? মানে টানে বোঝাতে পারবো না, চুরি মানে চুরি। না না, এ হতেই পারে না। কেন কেন পারে না বটা? ও, বুঝতে পেরেছি। রোজ রাতে মন্ত্রী মশাইয়ের তালিম দেওয়া কুকুরেরা যেসব জুতো চুরি করে আনে তার মধ্যে মহারাজের নাগরাই জুতো আসেনি বুঝি? তুমি কি বলছো গোপাল? কুকুর চুরি এসব কথার মানে কি? এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। প্রহরী, এই ঘরের পেছনে একটা ঘর আছে, সেটার দরজাটা খুলে দেখো তো। সর্বনাশ করেছে, গোপাল এসব জানলো কি করে? এই মন্ত্রী মশাই নিশ্চয়ই মনে মনে ভাবছেন এসব গোপন কথা আমি জানলাম কি করে।
একটা কথা মনে রাখবেন, আপনি ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। চলো প্রহরী, আসুন মহারাজ। মন্ত্রীমশাই, বটা ঘটাকে নিয়ে আপনিও আসুন। তবে খবরদার, পালাবার চেষ্টা করলে প্রহরীরা কিন্তু ক্যাঁক করে ধরবে। এই দেখুন মহারাজ, আমার চুরি হয়ে যাওয়া জুতো। মন্ত্রী, শেষে তোমার এই কাজ। মানে ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। অসভ্য বাঁদর, বারবার তোমার শুধু ভুল হয়ে যায় না? জানো, এই গর্হিত কাজের জন্য তোমাদের আমি কয়েদখানায় পাঠিয়ে দিতে পারি। আমাদের কোনো দোষ নেই মহারাজ, আমরা যা করেছি মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। উনি হচ্ছেন নাটের গুরু। চুপ! আবার গলার জোর দেখানো হচ্ছে। শোনো, এই কাজের শাস্তি হলো যারা যারা তোমার দোকান থেকে জুতো কিনে নিয়ে গেছে আজই তাদের ডেকে টাকা ফিরিয়ে দেবে, আর তার সঙ্গে চুরি হয়ে যাওয়া পুরনো জুতোগুলো তাদের দিয়ে দিতে হবে। সে তো অনেক টাকার ধাক্কা, অতগুলো টাকা দিতে হলে আমি যে পথে বসে যাব মহারাজ। কিচ্ছু পথে বসবেন না মন্ত্রীমশাই, কারণ তারপর আপনি তো যাবেন কারাগারে। সেখানে গিয়েই পাতা কম্বলের উপর শুয়ে পড়বেন। কি মহারাজ, ঠিক বললাম তো? একেবারে ঠিক। এই পেট মোটা গোপালটা আমার জীবনকে একবারে অতিষ্ঠ করে তুললো। প্রহরীরা, এই মন্ত্রী সকলকে জুতোর টাকা মিটিয়ে দেওয়ার পর মন্ত্রী আর বটা ঘটাকে সোজা নিয়ে যাবে কারাগারে। কোনো ক্ষমা কি হয় না মহারাজ? তোমার মতো পাজির কোনো ক্ষমা নেই। চলো গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই, ব্যাপার কি বলো তো মন্ত্রী? সে তখন থেকে দেখছি তুমি খালি ফোপাচ্ছ আর চোখের জল মুছছো। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন ধরেই এরকমই চলছে। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন নাকি দুঘা খেয়ে এসেছেন সেটা খোঁজ নিয়ে দেখলে হতো। তার মানে? মানে আবার কি মহারাজ, কত লোকে কত কি নিয়ে আসে। মন্ত্রীমশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে। তাই নাকি মন্ত্রী? তা ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে টাটকা না বাসি? ব্যথা আমার কেন হবে মহারাজ? বরং মুর্শিদাবাদের নবাবের কথা শুনলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তাই নাকি? তা নবাব এমন করেছেটা কি? কি যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে। তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে। না না, তাহলে মন্ত্রী মশাই মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। নবাবের প্রশংসা হচ্ছে, কিন্তু আমাদের মহারাজ কি পিছিয়ে আছে? ওখানে গিয়ে যেখানে যাচ্ছি, যাকে দেখছি সেই নবাবের প্রশংসা করছে। সে কি নবাবের এত জনপ্রিয়তা? আহা, এই দেখো আবার ফোপাচ্ছে। ফোপানোরই তো কথা মহারাজ, সবাই তো এটাও বলছে আজ আরি কাল ভাব, নবাবের নেই কো জবাব। আমার তো মনে হচ্ছে এখন এই কান্নাকাটি করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রীমশাই করছেন। কেন? আরে মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা বোঝো না সেটা নিয়ে মিছিমিছি ভেজর ভেজর করো না তো। সেটাই তো বলছি, ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রীমশাই। মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন আর শুনে লুচির মতো ফুলছেন। প্রশংসা শুনে ফুলছে তো নবাব, তাতে মহারাজের কি? বেশ, তাই না হয় ফুলছে, তবে ফোসকা তো মহারাজের গায়ে পড়ছে। গোপাল,
এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো। তাহলে একটু সবুর করুন মহারাজ, সবুরেই তো মেওয়া ফলে মহারাজ। এত কান্নাকাটি কি আর এমনি এমনি? মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল। এবারেই তো খুলবে আমার কপাল। কেঁদে কেটে এই ঘরে ঢুকলাম, কোথায় বউ এসে জল বাতাসা দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টাবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে। বলি সেই কবে থেকে বলছি আমার রোগা রোগা হাতের জন্য এক গাছে মোটা মোটা চুড়ি গড়িয়ে দাও, তবু একবারের জন্যেও যদি আমার একটা কথা তোমার কানে ওঠে। দেবো বলেছি যখন ঠিকই দেব। এখন একটু টানাটানি চলছে বটে, তবে কয়েকদিন গেলেই দেখবে ঠিক সামলে নেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু মাল মশলা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। আমি যে কি পারি আর কি পারি না সেটা আর তুমি কি বুঝবে? দাঁড়াও, পুকুর কেটেছি, কান্নাকাটি করে তাতেও জল ভরেছি, এবার শুধু ছিপ ফেলবো আর মাছ তুলবো। টুকুস। এটা করে দেব ওটা করে দেব বলে খালি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আর নাম কেনার মতলব। প্রথম প্রথম খুব ঠকেছি, হ্যাঁ, আর নয়, এবার তোমার সব ধাপ্পা আমি ধরে ফেলেছি। আরে বাহ, দারুণ একটা কথা বললে তো গিন্নি। আমি আবার কি বললাম? কি আবুল তাবুল বকছো বলো তো? আবল তাবল না, বলো মিথ্যে প্রতিশ্রুতি। এবার এই প্রতিশ্রুতির কুমিরছানা দেখেই আমি মোহরের পড়া ছড়াবো গিন্নি, দেখে নিও। না না, আমি তো কিছুতেই ভাবতে পারছি না কার উপর ভরসা করব। সবাই তো কাঁচকলা দেখিয়ে দিল, কালে কালে যে কি দিন এলো কে জানে। সবই আমার কপাল কপাল। কোন দিনের কথা বলছেন মহারাজ? আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন? আরে কপাল ঠুকবো না তো কি, গোপাল গোপাল বলে ওর নাম জপ করব। তাহলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ? তা বুঝতেই যখন পেরেছো তখন খুঁচিয়ে খুঁচিয়ে আমার ঘা বাড়াচ্ছ কেন? মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন। উঠবেন, বসবেন আর আমাকে খোঁচাবেন। কিন্তু গোপাল আবার কি করলো মহারাজ? গোপাল তো সাতেও নেই আর পাঁচেও নেই। সে কি, এটাও মেনে নিতে হবে? গোপাল তো সর্বঘটে কাঁঠালি কলা। সে কি, আমি তো জানতাম কাঁচকলা। কিন্তু আমার যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ, তবু আমাকে নিয়ে যে আলোচনার শেষ নেই। আলোচনা কি আর এমনি এমনি হচ্ছে? আগে তো তুমি কত সহজেই নিত্য নতুন উপায় বের করো, আর এখন উপায়ের কথা বললি হাঁপাস। গোপালের হাল খুবই খারাপ মহারাজ। না 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 না, তোমার এই অধঃপতন আর চোখে দেখা যায় না গোপাল। আমার তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না। হাল ছেড়ে দেবেন মহারাজ? আর একটু ধৈর্য ধরলে হতো না? হতেও তো পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে। পারে বলছো? তেমন কোনো লক্ষণ আছে নাকি? কিচ্ছু নেই মহারাজ, আসলে ওর যা বুদ্ধি সবই তো ওই পেটে জমা হয়ে গেছে মহারাজ, মাথা অবধি পৌঁছাচ্ছেই না। তাহলে বলছো গোপালের খাওয়া বন্ধ করতে হবে? করুন না মহারাজ, করুন, বেটাকে একেবারে না খাইয়ে মারুন। সে আপনি যা ভালো বুঝবেন তাই করুন, তবে সবাইকে ছেড়ে আপনি হঠাৎ আমার পেছনেই কেন আদা জল খেয়ে লাগলেন সেটাও বলুন। এই যে আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিলাম, তা পারলে কিছু করতে? ও, ব্যাপারটা তাহলে এই। গোপালও তো দেখছি হ্যাঁও করে না আর হুঁও করে না। আপনি তো জানেন মহারাজ, আমার কথা কম আর কাজ বেশি, তাই যা দেখানোর তা ওই কাজ করেই দেখিয়ে দেব। একেই বলে খালি কলসির আওয়াজ বেশি। তা আপনার কলসি যদি ভরা থাকে তাহলে আপনিই না হয় বাজিয়ে দেখান, আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মন্ত্রী তুমি না হয় কিছু একটা করো। সে তো করবোই মহারাজ, মন্ত্রী হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ বেশ, তুমি কি করো এখন সেটাই দেখি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে।
আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকেন। আর আমরাও আপনার ডাকে সাড়া দিয়ে লোকের বাড়া ভাতে ছাই ঢেলে দিই। ছাই ঢালিস না হাতির মাথা? তোরা প্রতিবারেই আমাকে ঝোলাস। ও মা, কোথা থেকে ঝোলাই মন্ত্রী মশাই? ছাদ থেকে না ওই গাছ থেকে? না মানে সোজা ঝোলাই না উল্টো ঝোলাই? কাজটা ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব। কিন্তু কাজটা কি? সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে হবে 1 বছরের খাজনা হাতে হাতে দিলে মহারাজ পরের 2 বছরের খাজনা মুকুব করে দেবেন। ও মা, তাই নাকি? সত্যি সত্যি মুকুব করে দেবেন? মহারাজ কি ভালো। ওরে বেকুব, মুকুব করবেন না ছাই, এটা তো কথার কথা, পরের কথা পরে, এখন তো হাতে মোহর এলো। ও বুঝেছি, তার সঙ্গে ওই মহারাজের নাম হলো। হ্যাঁ, যাক, অল্প হলেও বুদ্ধিটা আছে দেখছি। নে আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেল দেখি। তারপর লাভের গুড় আপনিও খাবেন আর আমরাও খাবো। যা, আগে কাজটা করে ফেল দেখি। মহারাজের ঘোষণাটা শুনলি? যা শুনলাম তাদের তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল এখন খাজনা দিলে মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না। কিন্তু কিন্তু যারা বাড়ি বয়ে বলে গেল ওদের মুখের কথা বিশ্বাস করি কি করে? আর এক্ষুনি খাজনার টাকা দিয়ে দিলে খাবোটা কি? ঠিক বলেছিস, ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হচ্ছে আমাদের একবার মহারাজের সঙ্গে দেখা করা উচিত। কি রে? হ্যাঁ, মহারাজের মুখের কথাই শেষ কথা। হ্যাঁ, আমরা না হয় একেবারে তৈরি হয়েই যাব, মহারাজ বললেই আমরা একেবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেব। হ্যাঁ সেই ভালো। আমরা তো যাবই, আর বাকিদেরও ডেকে নেবো। কি রে, সব শুনলি তো? মনে হচ্ছে বড় সড় একটা তোড়জোড় হচ্ছে। সবাই মিলে তো মহারাজের কাছে হেস্তনেস্ত করতে যাবে বলছে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো ফন্দি আটছে না তো? আমাদের এক্ষুনি ব্যাপারটা গোপাল দাদুকে জানানো দরকার। ঠিক বলেছিস, মন্ত্রী মশাই চাল একমাত্র গোপাল দাদুই ধরতে পারবে। চল চল। মাঠের ধান সব তুলে ফেলেছি, ব্যাস আর চিন্তা নেই। ওরে বাবা, কত ধান! এই সব ধান বস্তায় ভরতে হবে? আরে তবেই তো বুঝবি কত ধানে কত চাল। এটা তো এখন থেকেই টের পাচ্ছি। হ্যাঁ, একে খেটে খেটে আধখানা হয়ে গেছি, তার ওপর আবার এটা যদি তোমার আধখানা হয় তাহলে গোটা হলে কি হতো গিন্নি? এই ভালো হচ্ছে না, একদম আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না। হ্যাঁ, খোঁটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি? না না, গিন্নিকে আর ঘাঁটিয়ে কাজ নেই। কিন্তু তোদের কি ব্যাপার বলতো? মন্ত্রী মশাই লোক দিয়ে খবর পাঠিয়েছেন, এখন খাজনা দিলে নাকি মহারাজ পরের 2 বছর খাজনা মুকুব করে দেবেন। হ্যাঁ, বলিস কি? মহারাজ এমন কথা বলেছেন? আমরা তো তাই শুনলাম, আর শুনলাম বলেই তো তোমাকে বলতে এলাম। তবেই দেখো মহারাজ প্রজাদের কথা কত ভাবেন সেটা দেখো। সত্যি মহারাজের কোনো তুলনা হয় না। তবে কথাটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য সবাই কিন্তু মহারাজের কাছে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজের কাছে বেশ ভালোই ভিড় হবে। ভালোই হবে, ভালোই, সবাই যাবে আর মহারাজের নামে জয়ধ্বনি দেবে। তবে আমি যে একটা অন্য ভয় পাচ্ছি গিন্নি। কিসের ভয় গো দাদু? খাজনা মুকুবের ব্যাপারটা যদি সত্যি না হয় তার ভয়? তোরাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস। না না, মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রী মশাই যে এবার মহারাজকে বেশ বড়সড় বেকায়দায় ফেলবে দেখছি। কি বেকায়দা হবে দাদু? আসলে তোমার মনটাই এরকম, খালি খারাপ ভাব। না না দাদু, দেখবে কিচ্ছু হবে না। ও দাদু গিয়ে সব সামলে দেবে। সামলে দিতে পারলেই ভালো, না হলে কিন্তু বেশ মুশকিল হবে বুঝলি। কি আবার হবে, প্রজাদের সামনে মহারাজের মাথা কাটা যাবে না। সবাই যখন যাচ্ছে তখন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কই মন্ত্রী, এখনো তো কেউ এসে পৌঁছলো না, আর কানেও তো কিছু আসছে না। কারা আসবে মহারাজ? আপনি কাদের কথা বলছেন?
আর কানেই বা কি আসবে? আরে বাবা, প্রচারা এসে যদি কিছু নাই বললো তাহলে আমি বুঝবো কি করে যে আমি জনপ্রিয় হলাম? না না, তাদের আর আসার কি দরকার? নাম যা হবার সে তো এমনিই গম গম করবে। তার মানে মন্ত্রী মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করেছেন। তা করেছি বই কি, আর তার ফল মহারাজ একেবারে হাতে গরম পাবেন। তার মানে মহারাজ ছেঁকা খাবেন নাকি? আহা, ছেঁকা কেন খাবে? প্রজারা একেবারে মহারাজের নামে ধন্য ধন্য করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে। আসবে বলছো? আসবে মানে এসে একেবারে হুড়োহুড়ি ফেলে দেবে। একেবারে হুড়োহুড়ি? এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে না তো? কি জানি বাবা, কি যে হবে। হবে আবার কি, একেবারে দফা রফা হবে। হ্যাঁ, তার মানে? এই রে, ভেবেছিলাম কায়দা করে এই তালে ফায়দা তুলে ফেলবো, কিন্তু পেট মোটা গোপাল তো অন্যরকম সুর টানছে। বাইরে যেন একটা শোরগোল হচ্ছে। মহারাজ, প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে, ওরা নাকি সবাই আপনার সঙ্গে কথা বলবে। এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে। তবে কি ওরা আমার জয়গান করছে? এই মরেছে, প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো, বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো? প্রহরী, যাও যাও, ওদের প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তার আর কি দরকার মহারাজ, আমি না হয় গিয়ে ওদের শান্ত করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাই আবার হয় নাকি? আমি নিজে গিয়ে শুনবো ওরা আমায় কি কি বলছে। চলো চলো দেখি। আমিও কি আপনার সঙ্গে যাব মহারাজ? যাবে বই কি, আরে গিয়ে নিজের চোখে দেখবে মন্ত্রী কেমন করিতকর্মা হয়ে প্রজাদের দিয়ে আমার জয়গান করাচ্ছে। ও, সবাই যে একেবারে দল বেঁধে এসেছো দেখছি। না এসে উপায় কি মহারাজ? যতক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে না। না মানে ঘোষণাটা যে সত্যি সেটা বললেই আমাদের শান্তি। কোন ঘোষণা? কিসের ঘোষণা? কেন, ওই যে 1 বছরে খাজনা দিলে পরের 2 বছরের খাজনা মুকুব করে দেওয়ার ঘোষণা। সেটা আবার আমি কখন করলাম? সে কি, মন্ত্রী মশাই তো লোক পাঠিয়ে বাড়ি বাড়ি শুনিয়ে দিলেন যে আপনার নাকি এমনই ইচ্ছা। বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি আবার এমন কথা কখন বললাম? না মানে বলেননি, তবে বলবেন বলবেন করছিলেন কি না, আমি আপনার মনের কথা টেনে বের করে বলে দিলাম। বটে, আজকাল মনের কথা পড়ে ফেলছো দেখছি, কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করব শুনি? এবার যে দেখছি প্রজাদের সামনে আমার কান কাটা যাবে। তার মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের সেই খালি হাতেই ফিরে যেতে হবে। মহারাজ যখন এখনো সেভাবে ভেবেই উঠতে পারেননি, তখন আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে নয় মহারাজ ভাবুন, তারপর নয় আমরা আবার আসবো। আহা হা, যাচ্ছ কোথায়? থামো থামো। আর থেমে কি হবে? মহারাজ না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি, কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে। আবার কি ভাবলাম আমি? একবার এখানে এসে পড়লে একেবারে রাজকীয় পেট পুজোর ব্যবস্থা আছে তো। তার মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছেন। সুলভ আহার সেটা আবার কি? মাত্র 2 আনা দিলেই পর্যাপ্ত জলখাবার পাওয়া যাবে। এসব কি বলছো গোপাল? যা যা বলছি ঠিকই বলছি মহারাজ। তাহলে তো আমরা এক্ষুনি যোগাযোগ করব। গোপালের এক ইশারায় খাবারও চলে এলো। দেখেছেন মহারাজ, গোপাল তলে তলে কি কল খাটিয়েছে। তাই তো দেখছি। এসব কি হচ্ছে বলো তো গোপাল? এখনো সেরকম ভাবে কিচ্ছু হয়নি মহারাজ, তবে এখানেই শেষ নয়। একটু সবুর করলে মাত্র 4 আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো। মহারাজ সেই ব্যবস্থাও করেছেন। বলো কি, এ তো দারুণ ব্যাপার। না না, আমরা শুধু খাবো না, সঙ্গে আরো সবাইকে ডেকে আনবো। তাই করো তাহলে। সত্যি মহারাজের তুলনা হয় না। আমরা আবার খাবো। দেখুন মহারাজ, প্রজারা এখনই কেমন আপনার জয়গান করছে। সে না হয় করছে, কিন্তু এসব কি হচ্ছে? আর একটু ধৈর্য ধরুন মহারাজ, সব দেখতে পাবেন। এবার শোনো, এবার মাত্র 4 আনা খরচ করলেই মোটা দুপুরের খাবার। তাই এসো, বসো আর খেয়ে নাও।
হ্যাঁ? মাত্র 4 আনায় খাওয়াচ্ছ? এই গোপাল, গোপাল এসব কি শুরু করলে বলো তো তুমি? বুঝেছেন মহারাজ, এ সবই আপনার কারবার লাটে তোলার পরিকল্পনা। গোপাল আপনাকে পথে বসিয়ে ছাড়বে। তাই তো দেখছি, এইভাবে চললে যে কোষাগার ফাঁকা হয়ে যাবে। শুনুন মহারাজ শুনুন, সবাই কেমন আপনার জয়গান করছে। সে তো করছে, কিন্তু ওদিকে যে কোষাগার একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সেসব নিয়ে ভাববেন না মহারাজ, তবে এই সুযোগে আরেকটা ঘোষণা করে দিতে হবে। আবার কি ঘোষণা? দুপুরের খাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নিয়ে নিক সবাই, তারপর বিকেল বেলায় মিষ্টি পানীয় একেবারে বিনামূল্যে। ওহ, মহারাজের তুলনা হয় না। এমন সুযোগ ছাড়া যাবে না। অত লোভ করো না, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর নয়। চলো। তোমার না পোষালে তুমি চলে যাও, আমরা তো ওই বিনা পয়সার খাবার না খেয়ে এখান থেকে নড়বো না। বেশ, থাকো তোমরা, তাহলে আমি চললাম। কি বলছো বলো তো গোপাল, তুমি কি এবার আমাকে পথে বসাবে? মহারাজ, এক্ষুনি গোপালকে আটকান, না হলে আমাদের বাটি হাতে ঘুরতে হবে। মহারাজের কোনো তুলনাই হয় না। এমন মহারাজ আর কোথাও আছে? শুনুন মহারাজ শুনুন, সবাই কেমন আপনার নাম করছে। না, আমি বরং ওদিকে গিয়ে শরবত আর মিষ্টির ব্যবস্থাটা করে ফেলি। গোপাল যে আমার নাম বাড়াতে গিয়ে আমার এমন সর্বনাশ করবে, সেটা আমি আগে ভাবিনি। ভাবুন মহারাজ, ভাবুন। এর থেকে খাজনা মুকুব করাই ভালো ছিল কিনা সেটা একবার ভাবুন। ওহ, বেটেটা যে মনে মনে কি প্যাঁচ কষেছে কে জানে। এই তো সবাই আছে দেখছি, তাহলে মিষ্টি আর শরবতটা এখনই দিয়ে দিই নাকি? আরে সেটা খাবো বলেই তো অপেক্ষা করছি। পেটে আর তেমন জায়গা নেই, তবে বিনা পয়সায় যখন পাচ্ছি তখন খাবো না কেন? তাই তো মহারাজ যখন খাবার এমন ব্যবস্থা করেছেন, তখন না খেয়ে যাবেনই বা কেন? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে গোপাল। এইভাবে চললে যে কোষাগারে ঝাড় দিয়েও কিছু পাওয়া যাবে না। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার নাম কেনার জন্যে এরকম একটু আধটু খরচ যে করতেই হবে মহারাজ। আমার ঘাট হয়েছে, যা হয়েছে খুব হয়েছে। আর জনপ্রিয়তা বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। যা হবার তাই এমনি হবে, কোনো ফাটকাবাজির দরকার হবে না। এই তো আপনি কেমন সার কথাটা বুঝে গেছেন। তবে এবার দেখুন আপনার কোষাগার আবার কেমন ভরে যায়। কেন, তুমি কি জাদু জানো নাকি গোপাল, যে ফুস মন্তর করে কোষাগার ভরিয়ে ফেলবে? সেটা নিজের চোখেই দেখুন তাহলে। ওরে বাবা, পেটে কি লাগছে? ওরে এক্ষুনি পেট খালি করতে হবে বলে মনে হচ্ছে। বাবা, ওরে বাবা রে, কেমন গুগুর করছে। এক্ষুনি বড় বাইরে না গেলে যে একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ওরে বাবাকে, এ কি দরজা তো বন্ধ, এক্ষুনি আমাকে তো বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ও পাচ্ছি না। আরে গোপাল যে দরজা আগলে দাঁড়িয়ে আছে, যাবো কি করে? কিন্তু বড় বাইরে যেতে গেলে দুটো করে যে সোনার মোহর দিতে হবে। সে আবার কি গো, এ কেমন কথা? এটাই তো কথা, মহারাজ পেট ভরে খাওয়াচ্ছেন অল্প মূল্যে বা বিনামূল্যে, কিন্তু পেট খালি করার ব্যাপারটা যে তোমাদেরই সামলাতে হবে। কি আর করা যাবে, এখন ওই মোহর দিয়েই তাহলে কাজ সারতে হবে। এই দেখুন মহারাজ, যা খরচ হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। সত্যি গোপাল, খেল একখানা দেখালে বটে, কিন্তু এসব করলে কি করে বলো তো? লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম, আর তখনই ভেবে নিয়েছিলাম ঠিক কি কি করতে হবে। সে না হয় ভাবে, কিন্তু সবার এই একসাথে বাইরে বেরোনোর ব্যাপারটা, সেটা শরবতে জোলাপ মিশিয়ে ব্যবস্থা করে রেখেছিলাম মহারাজ। বুদ্ধি বটে তোমার। তোমার কায়দায় আমার নামও হলো, আবার কোষাগারও ভরে গেল। সত্যি তোমার তুলনা নেই। দেখো মন্ত্রী, দেখে অন্তত কিছু শেখো। ওহ, পেট মোটা গোপাল এবারেও বাজিমাত করে দিল।